আমাদের এই নতুন যেই প্রোগ্রাম সিরিজটা আমরা নিচ্ছি, এইটা মূলত এনতম পদ পর্যন্ত আছে। এখন আগেরবার আমরা দেখছিলাম যে এখানে লাস্টে কি ছিল, একটা নাম্বার ছিল 99। এবার আছে এখানে হলো এন। যদি এন, এম, এক্স এরকম যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ করা লাগে, যেখানে রিড করানো লাগে। কারণ আমরা জানি যে এটা কি এন, বাট কম্পিউটার সেটা জানে না। কম্পিউটারকে আমরা যেটা রিড করতে বলবো সেটাই রিড করবে, এবং এখানে এন সমান সমান কিবোর্ড থেকে আমাদের একটা মান ইনক্লুড করা লাগবে তোমার ইচ্ছা মতো। এখানে 4 আছে, দেখা যাচ্ছে এখানে কি দিতে পারো, 100 দিতে পারো, 50 দিতে পারো। এইভাবে তোমাকে এখান থেকে কিবোর্ড থেকে প্রোগ্রামটা রান করানোর পরে কিবোর্ডে গিয়ে এন সমান সমান তোমাকে একটা ভ্যালু এখানে অ্যাড করা লাগবে। তখন তোমার এই যে সিরিজটা আছে, এই সিরিজটার কি দেখাবে, যোগফল কত হয় তোমাকে প্রেজেন্ট করবে। তো বরাবরের মতো এখানে কি দিয়ে শুরু করব আমরা, ইন্টিজার। ইন্টিজারের পরে এর আগের মেথে আমরা কি লিখছিলাম, সাম লিখছিলাম। বাট এখানে আরেকটা জিনিস আমরা নতুন কি দেখলাম, যে এনতম পদ পর্যন্ত আছে। এনতম পদ পর্যন্ত থাকার কারণে এখানে যে এনটা আছে, এই এনকে আমাদের ফার্স্টে রিড করাইতে হবে, কম্পিউটারকে বোঝাতে হবে। এরপরে আসতেছে কি, সাম ইকুয়াল টু 0। এখন দেখো এইখানে যে আমাদের যে 1 2 3 4 সিরিজটা আছে, তাদের পার্থক্য নাই। পার্থক্য কত, 1। আর ওপরে যে বর্গের স্কোয়ার, এইটাও কি সেম। সো আমাদের এখানে সিরিজ কয়টা আছে, একটা আছে। তো এখন আমাদের কি ইউজ করব, ডু লুপ। এখন ডু লুপ আমি গতবার বলছিলাম যে ডু লুপের লেভেল নাম্বার তুমি চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো, সমস্যা নেই। আমি ইউজ করব 21। কে ইকুয়াল টু 1 থেকে কত দূর পর্যন্ত, এন পর্যন্ত গেছে। এবার সাম ইকুয়াল টু সাম প্লাস কে। এই যে 1, এটা হলো কি কে, এন কি বোঝাবে, কে বোঝাবে। কে এর উপরে কি আছে, স্কোয়ার। স্কোয়ার থাকলে কি হয়, ডাবল অ্যাস্টারিক 2। কাজ শেষ। এবার আমরা ইউজ করব কন্টিনিউ। কন্টিনিউ লেখার আগে আমরা কি লিখব, কন্টিনিউ অ্যান্ড এই যে এখানে আমরা লেভেল নাম্বার ইউজ করছি 21, লেভেল নাম্বার। কন্টিনিউ, কন্টিনিউ লেখার পরে এখানে আমাদেরকে কি করানো লাগবে, প্রিন্ট করানো লাগবে। প্রিন্ট স্ট্যারিক সাম ইকুয়াল টু সাম equal to sum, and then stop int। এটাই হলো আমাদের এই সিরিজের এই ধারার ফোরটার্ন প্রোগ্রাম।